হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমরা সবাই জানি নমিত মালহোত্রাস রামায়ণ। আজকে তার একটা টিজার বেরোনোর কথা ছিল যে রণবীর কাপুরকে অ্যাজ শ্রী রামচন্দ্র কেমন লাগছে। তার ফার্স্ট লুক রিভিল হওয়ার কথা ছিল সকাল সকাল, সেই কথা মতোই রামা বলে একটা টিজার তারা ড্রপ করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রণবীর কাপুরকে অ্যাজ শ্রী রামচন্দ্র। 2.5 মিনিটের ওপরের টিজার, একটা ক্যারেক্টারকে রিভিল করার জন্য 2.5 মিনিটের ওপরের টিজার। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নীতিশ তিওয়ারি এটাকে ডাইরেক্ট করছে। এবার আমরা না একটা টিজার দেখার পর বা ট্রেলার দেখার পর দেখবে স্বভাবতই বলে থাকি যে ছিটকে গেছি, উড়ে গেছি, কিন্তু টিজারটা দেখার পর আমি সেটা বলতে পারবো না। বরং আমি এটা বলতে পারি এই টিজারটা দেখে যে টিজারটা দেখার পর আমি চিপকে গেছি, বেঁধে গেছি, আটকে গেছি। সেই জন্যই বোধহয় আমার এত দেরি হচ্ছে রিভিউটা করতে। আমি না ওভারকাম করতে পারছি না এটা দেখার থেকে। দেখার পর যে জিনিসটা বারবার ফিল হচ্ছে সেটা হচ্ছে আরেকবার দেখি। আমি 10 থেকে 15 বার দেখলাম টিজারটা এবং কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছি বিকজ ইটস গ্র্যান্ড, ইটস হিউজ। এটা ইন্ডিয়ান সিনেমা বলে মনেই হচ্ছে না বস। সিরিয়াসলি এর ভিজুয়াল দেখে মনে হচ্ছে না। রামায়ণ যেটা আমাদের ইমোশন, সেই ইমোশনে হাত দিয়েছিল আদিপুরুষ, এবং আদিপুরুষের ওপরে প্রথমে লোক ভরসা দেখিয়েছিল। বড় স্টার কাস্ট ছিল, বড় বাজেটের সিনেমা, এবং তারপর আদিপুরুষ কিভাবে মানুষকে ধোকা দেয় সেটা আমরা জানি, এবং তার অ্যান্টিডোট হিসাবে এই সিনেমাটার আসা জরুরি ছিল, এবং এই সিনেমাটা আদিপুরুষের অ্যান্টিডোট। আজকে এই সিনেমাটার যে ভিজুয়াল, এখানে বড় বড় করে লেখা আছে আইম্যাক্সে দেখার জন্য বানানো, আইম্যাক্সে শুট করা হয়েছে, আইম্যাক্স ফরম্যাটে শুট করা হয়েছে। এবং সেটা কেন বলা হচ্ছে সেটা ভিজুয়ালস দেখলে আপনি বুঝতে পারবেন। যখন অযোধ্যাটাকে দেখাচ্ছে, যখন রামচন্দ্র আসছে, ব্যাকশট নেওয়া হচ্ছে, শ্রী রামচন্দ্রের ব্যাকশট নেওয়া হচ্ছে, রণবীর কাপুর ঢুকছেন, বা যখন বনবাসে যাচ্ছেন, তখন যে বাবার কাছে যাচ্ছে দেখা করতে, বা রথ নিয়ে বেরোচ্ছে সমস্ত প্রজার মাঝখান দিয়ে, এবং প্রজারা ঘিরে রেখেছে তাকে, যেতে দেবে না পুরুষোত্তম রামকে। সেখান থেকে তাদেরকে কোথাও সরে যেতে হচ্ছে। রামচন্দ্র, লক্ষণ এবং মা সীতা তারা বেরিয়ে যাচ্ছেন বনবাসের জন্য। বনবাসে গিয়ে তাদেরকে যে যে হার্ডেলস ফেস করতে হচ্ছে, দৈত্যদেরকে ফেস করতে হচ্ছে, সেই জায়গাগুলোর ভিজুয়াল আপনি দেখুন। সেই জায়গাগুলো গ্র্যান্ড, তার কালার প্যালেট থেকে শুরু করে তার প্রত্যেকটা জিনিস এত মাইনিউট ভাবে করা, সেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই, এটা বড় স্ক্রিনে আইম্যাক্সে যত টাকা লাগুক সেটা দেখতে যাব। রণবীর কাপুর অ্যাজ শ্রী রামচন্দ্র এর থেকে ভালো চয়েস হতে পারতো না, কারণ তার বডি স্ট্রাকচার তাকে দেখতে যেরকম শ্রী রামচন্দ্রের রোলে একদম পারফেক্ট মানিয়েছে। এবং এটা দেখার পর না মানে এক্সাইটমেন্ট এতটা বেড়ে গেল যে বাকি ক্যারেক্টার গুলো তারা এবার কিভাবে আনবে সেটা দেখার জন্য সিরিয়াসলি আমি এক্সাইটেড ফিল করছি। রাবণের ক্যারেক্টারটা কিভাবে আনবে, বজরংবলীর ক্যারেক্টারটা কিভাবে দেখাবে, এখানে লক্ষণ, মা সীতা, এদের ক্যারেক্টার গুলোকে কিভাবে দেখানো হবে, সেগুলোর গ্লিমস কি রকম হবে, কতটা গ্র্যান্ড হবে আই ডোন্ট নো। বিশেষ করে রাবণের যে গ্লিমসটা ওটা দেখার জন্য, আর বজরংবলীর গ্লিমসটা দেখার জন্য আমি বসে আছি, সেটা কতটা গ্র্যান্ড হয়। কারণ আদিপুরুষে লঙ্কাটাকে যেভাবে দেখিয়েছিল সেটা নিয়ে প্রচুর ক্রিটিসাইজ হয়েছে, এখানে লঙ্কাটাকে কিভাবে দেখায় আমি জাস্ট ওভারকাম করতে পারছি না। এখানে বিজিএম, হ্যানজিমার আর এআর রহমানের বিজিএম ভাই, একটা জায়গায় যেখানে বিজিএমটা উঠছে, যেখান থেকে অ্যাকশন গুলো শুরু হচ্ছে, যেখানে ওই হাতে ওটা ঘোরাচ্ছে, গাছের উপর দিয়ে জাম্প মারছে, ওই জায়গাগুলোতে যে বিজিএমটা দেওয়া হয়েছে, আমি যে ভাই এটা কি, হেডফোনে শুনছি না, মনে হচ্ছে হ্যাঁ ভাই এই বিজিএমটা বিজিএম, যেটা মনে হচ্ছে যে এটার জন্যই বানানো। টেরিফিক প্রত্যেকটা জায়গায় যেভাবে টিজারটা গুজবাম দেয়, একদম লাস্টে একটা হালকা আওয়াজ শুনতে পায় শ্রীরামচন্দ্র, এবং সেখানে যেভাবে তাকায় গুজবাম দেয়, এবং এমন ভাবেই জিনিসটাকে রাখা হয়েছে, সামনে কিন্তু লক্ষণ এবং মা সীতা বসে আছেন, কিন্তু তাদের মুখটা অস্পষ্ট, ব্লার করে দেওয়া, এবং সেটা এমন ভাবে করা যায় যাতে আপনি বুঝতে না পারেন যে দেখতে কেমন লাগছে তাদেরকে, যাতে তাদের যখন লুক রিভিল হবে সেটাতে মানুষের যাতে হাইপ থাকে। আই এম সিরিয়াসলি স্টান্ড। আমি ভাবিনি, আমি ভেবেছিলাম গ্র্যান্ড হবে। প্রথমে ওই বরফের মধ্যে উড়ছে একজন পাখি নিয়ে, পড়ে গেল, সেখান থেকে যেভাবে টিজারটা শুরু হয়, তারপর টিজারটা একটুখানি
স্লো হয়, দেখায়, এবার ড্রামার পোর্শনটা দেখায়, তারপরে লাস্টে আবার সেই টিজারটাকে অ্যাকশনে কনভার্ট করা হয় এবং পুরো টিজারটাকে শেষ করা হয় 2.5 মিনিট ব্রেথ টেকিং। আপনার কোনো জায়গা নেই যেখানে আপনি এই টিজারটাকে কোথাও স্কিপ করতে পারেন, কোথাও এগিয়ে দিতে পারেন। 2.5 মিনিট এটা দেখায় ইন্ডিয়ান সিনেমার ক্লাস কি, ইন্ডিয়ান সিনেমা চাইলে কি করতে পারে। 2.5 মিনিট এটা দেখায় যে রামায়ণ যেটা আমাদের ইমোশন, সেটা নিয়ে ছেলে খেলা করা যায় না, সেটাকে যদি তৈরি করতে হয় সেটা এভাবেই তৈরি করতে হয়। জানি না সিনেমাটা কেমন হবে, বাট এর যে লুক, রামা বলে যে টিজারটা এসছে সেটা আউটস্ট্যান্ডিং। ওয়ার্ল্ড অফ রামায়ণা বলে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনি পেয়ে যাবেন, ওখানেই সব প্রমোশনাল মেটেরিয়াল তারা দিচ্ছে এবং আগামী দিনে সেখানেই দেবে, এবং সেই চ্যানেলটাকে বানানোই হয়েছে রামায়ণের জন্য, রামায়ণের প্রমোশনাল মেটেরিয়াল সেখানেই আসবে, তো আপনি সেখানে পেয়ে যাবেন। আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায় টিজারটা অনবদ্য। আমি এখন রিভিউ আমি করলাম, করার পর আমি আবার এই টিজারটা দেখবো, আমি জানি না আমি কতবার দেখবো। এবং যেভাবে তখনকার দিনের জায়গা জায়গা দেখানো হচ্ছে, অযোধ্যাটাকে দেখানো হচ্ছে, পুরো অযোধ্যাটাকে পুরো ওইভাবে দেখানো নেই, বা যতটা দেখানো হয়েছে সেই জায়গাটা যেভাবে দেখানো হচ্ছে, রামচন্দ্রের যে অর্নামেন্টস সেগুলোকে যেভাবে দেখানো হচ্ছে ক্লোজ শটে, সেগুলো অথেন্টিকেশনটা প্রোভাইড করে। সেটা বোঝায় যে হ্যাঁ এভাবে একটা রামায়ণ তৈরি করতে হয়। যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসছি বা যেগুলো আমরা টিভিতে দেখে এসছি, সেগুলো আমরা এবার ইমাজিন করতে পারছি, সেগুলো ভিজুয়ালাইজ করতে পারছি যে হ্যাঁ এটাই এটাই দেখতে চাইছিলাম। এটাই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি কি করছেন বস, যান দেখুন। আমরা অনেক সময় ইন্ডিয়ান সিনেমার বদনাম করি, বাট যখন প্রেস করার সময় এসছে তখন সেটাকে মন খুলে প্রেসও করুন। যান দেখুন, দেখে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।